আলী ভাইয়ের কাছে আমার আরেকটা মজার কোশ্চেন, এআই নিয়ে যেহেতু আজকের সেশন, তো আমরা ফ্রিল্যান্সারদের জন্য এআই আসলে হুমকি নাকি আসলে আশীর্বাদ স্বরূপ ভাই? আসলে চমৎকার একটা প্রশ্ন। তো একটা কথা বলবো, দেখুন গুগলের মতো কোম্পানি, ফেসবুকের মতো কোম্পানি, যে বড় বড় যে কোম্পানিগুলো আছে, আপনার মোবাইলে তো অ্যান্ড্রয়েড বা অ্যাপেল যেটা ইউজ করেন, দেখবেন যে 2-4-6 মাস পর পর এখানে আপডেট আসে, তাই না? আপডেট করতে হয়, না হলে নতুন ফিচার অ্যাড হয় না বা কোনো ফুল ভার্সনটা আসে না। তো দেখুন, এত বড় বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি যদি তারা টিকে থাকতে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় যদি তারা প্রতিনিয়ত আপডেট হয়, আমি যদি আপডেট না হয়, তাহলে আমাদের টেকাটা কি সম্ভব হবে বলুন? তো একটা কথা মনে রাখবেন, আমি আসলে ইন্সপায়ার কোথায় হয়ে শুনবেন, আমি মনে করি যে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি যেদিন আবিষ্কার হয়ে গেছে, তারপর থেকে আর বড় এআই আর কি আসবে বলুন? তো কন্ট্রোল সি তে আমরা কপি করি, কন্ট্রোল ভি তে আমরা পেস্ট করতেছি। এটা যদি আমরা হয়ে যেতে পারে, তা এরপরে আর খুব বেশি চেঞ্জের কিছু নাই, শুধুমাত্র কাজকে প্রপার ইউজটা আমাদের দরকার। তো এই জন্য বলবো যে এআই আমাদের জন্য অপরচুনিটি, শুধুমাত্র এআই কে একটা টুলস হিসেবে ব্যবহার করুন এবং সেটার প্রপার ইউজটা আপনারা শিখুন। তো আশা করি ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং এ আপনারা যদি কাজ করেন, এআই নিয়ে কাজ করেন, আমি এখন পর্যন্ত প্রায় 16 থেকে 1800 ভিডিও মেক করছে শুধুমাত্র নিজের ভয়েস দিয়ে। বিভিন্ন জায়গায় দেখবেন যে নিজের ভয়েস দিয়ে আমার কিন্তু ভিডিও আছে, বিভিন্ন ক্যাটাগরিতে আছে। তো এক সময় আমি অ্যাপস রিভিউয়ের ভিডিও বানাতাম, দেখবেন যে বিভিন্ন অ্যাপস, এই অ্যাপসটা কিভাবে কাজ করে, ওই অ্যাপসটা কিভাবে কাজ করে। আজকে আমি কাজ করি, এই এআইটা কিভাবে কাজ করে, ওই এআইটা কিভাবে কাজ করে। তো এআই টুলসের তো অভাব নেই। তো এই জন্য বলবো যে আপনারা কাজ করুন, ইনশাল্লাহ সমস্যা নেই, টুলসগুলো শেখার চেষ্টা করুন, ইনশাল্লাহ ভালো করা সম্ভব ফ্রিল্যান্সিং এ।